চল বন্ধু গোসল করি। আরে ভাই আমি তো সাঁতার কাটতে পারি না। আরে ভিতর ডিম, তাহলে আমি গোসল করি। আরে তুই এত বড় কিভাবে হয়ে গেলি আর আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম? আরে ভাই ও এদিকে দেখ, আমি এখানে। আরে ভাই আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম? তো আমি বলতেছি এই নদীতে যারা গোসল করে তারা সবাই এভাবে ছোট হয়ে যায়। তোমরা সবাই ওর দানবের কারণে ছোট হয়ে গেছো। এই নদীতে ওর অভিশাপ আছে, ওর মূত্র যার গায়ে বাজবে সে ছোট হয়ে যাবে। তাই দানবটি এই নদীতে প্রতিদিন মুতে দেয়। আরে কোনো তো উপায় আছে এদের বড় করা? আরে আছে, ওর বড় ভাইয়ের কাছে যাইতে হবে। ওই দেখো ওই দানবের বড় ভাই, যদি ওই দানবের মুত এদের গায়ে দাও তাহলে এরা বড় হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমি নিয়ে আসতেছি। আবে ওই দানব এই নে বোতল, এটার ভিতর পেশাক কর। হ্যাঁ হ্যাঁ আমি তখনই পেশাক করি যখন আমি কিছু খাই। তাহলে এটা খেয়ে নে। ঠিক আছে, আমি ফল খাই না, আমি তো মানুষ খাই। আরে শালা দম থাকলে আমাকে খেয়ে দেখা, তাহলে তুই দাঁড়া। আরে কি আমি এত ছোট হয়ে গেলাম কিভাবে? হাহা দাঁড়াও এবার আমি তোরে খেয়ে নিবো। না না আমাকে খেও না। ঠিক আছে তাহলে আমি তোরে খাবো না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। তাহলে তুই আমার হাতে মুত। আরে কি আমরা বড় হয় না কেন? হ্যাঁ এরা বড় হয় না কেন? আর আমি বলছিলাম বড় দানবের মুতে এদের গায়ে দিলে এরা বড় হয়ে যাবে, কিন্তু তুমি তো ছোট দানবের মুতে এদের গায়ে দিছো, তাই এরা বড় হয় নাই। তাই তোমরা আর কখনো বড় হবে না। আরে শালা তুই এটা কি করে দিলে? এখন তো আমরা কেউ বড় হবো না।